প্রকাশিত হয়েছে এসএসসি ও সমমানের দাখিল পরীক্ষার ফলাফল। ফলাফলে কেউ উচ্ছ্বসিত, কেউ আবার হতাশ। কিন্তু ফল প্রকাশের পর সবচেয়ে বড় প্রশ্ন, কেন ফেল করছে এত শিক্ষার্থী, আর কেনই বা কমছে পাশের হার? শিক্ষাবিদদের মতে এর পেছনে একাধিক কারণ রয়েছে। শিক্ষার্থীদের মোবাইল ও সামাজিক যোগাযোগ মাধ্যমে অতিরিক্ত আসক্তি। একসময় শিক্ষার্থীদের অবসর মানে ছিল বই পড়া, খেলাধুলা কিংবা বন্ধুদের সঙ্গে সময় কাটানো। কিন্তু এখন সেই জায়গা দখল করে নিয়েছে স্মার্টফোন। ফেসবুক, ইউটিউব, টিকটক, অনলাইন গেম কিংবা বিভিন্ন বিনোদনমূলক কন্টেন্টে ঘন্টার পর ঘন্টা সময় ব্যয় করছে অনেক শিক্ষার্থী। ফলে কমছে পড়াশোনার সময়, নষ্ট হচ্ছে মনোযোগ, আর তৈরি হচ্ছে পড়াশোনার প্রতি অনীহা। তবে শুধু মোবাইল আসক্তিকে দায়ী করলেই পুরো চিত্রটি পাওয়া যাবে না। নিয়মিত পড়াশোনা না করা, শেষ মুহূর্তে পরীক্ষার প্রস্তুতি নেওয়া, মৌলিক বিষয়ে দুর্বলতা এবং মুখস্থ নির্ভর পড়াশোনাও ফল খারাপ হওয়ার অন্যতম কারণ। এখানে প্রশ্ন উঠছে, দায়ী কি শুধু শিক্ষার্থীরা? বিশেষজ্ঞদের মতে মোটেও নয়। সন্তানদের পড়াশোনার প্রতি অভিভাবকদের নজরদারি কতটা আছে, সেই প্রতিদিন কি করছে, কতক্ষণ মোবাইল ব্যবহার করছে, নিয়মিত শিক্ষা প্রতিষ্ঠানে যাচ্ছে কিনা, এসব বিষয়েও অভিভাবকদের দায়িত্ব রয়েছে। অন্যদিকে শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্বও কম নয়। একজন শিক্ষার্থী কোন বিষয়ে দুর্বল, কেন সে পিছিয়ে পড়ছে, সেটি সারা বছর পর্যবেক্ষণ করা এবং প্রয়োজন অনুযায়ী তাকে সহযোগিতা করা শিক্ষকের অন্যতম দায়িত্ব। তবে একটা বিষয় পরিষ্কার, ফেল করা মানেই একজন শিক্ষার্থীর জীবন শেষ হয়ে যাওয়া নয়, বরং এই ফলাফল থেকে শিক্ষা নিয়ে কোথায় ঘাটতি ছিল সেটি চিহ্নিত করতে হবে। আজকের ফলাফল তাই শুধু পাস ফেলের হিসাব নয়, এটি আমাদের শিক্ষা ব্যবস্থা, পরিবার এবং শিক্ষার্থীদের জন্য একটি সতর্কবার্তা। মোবাইল থাকবে, প্রযুক্তিও থাকবে, কিন্তু প্রযুক্তি যেন পরীক্ষার্থীর সময় কেড়ে না নেয়, বরং শিক্ষার্থীর কাজে ব্যবহৃত হয়। সেটি এখন বড় চ্যালেঞ্জ। কারণ আমরা শুধু বেশি পাশের হার চাই না, আমরা চাই মানসম্মত শিক্ষা, দক্ষ শিক্ষার্থী এবং একটি দায়িত্বশীল প্রজন্ম।